হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে সকাল সকালটাই শুরু করলাম ছোটুকে দিয়ে। এই যে দেখো, ছোটু তো গ্রিলে বসে আছে, আর ও তো মুখ দেখাবে না বলেই ঠিক করে নিয়েছে। আর আমি থাকলে ওকে তো মুখ দেখাতে হবে, বুঝতে পারছে না ও কার পাল্লায় পড়েছে। যাই হোক, অনেক কষ্ট করে হাত টেনে ধরে পা টেনে ধরে আমি এইসবই করি ওর সাথে। যাই হোক, এরপর আমি একটু নিজেকে নিয়ে একটু ক্যাত মেরে দিলাম। ক্যাত না মারলে কি হয়, তা নাহলে তো আমার মন খারাপ করে। তো যাই হোক, মোটামুটি আজকে এইদিকে ভালোই ওয়েদার আছে। ওয়েদারটা দেখে আমার ভালোই মনটা খুশি খুশি হয়ে গেল। মানে না রোদ উঠেছে না বৃষ্টি হচ্ছে, যাই হোক ভালোই ওয়েদার। তারপরে ঘরটর মুছে নিলাম ভালো করে। কত কাজের আমি, সত্যি কথা। কিন্তু আমার বাড়ির লোক যদি বুঝতো তাহলে হয়ে যেত। কত সুন্দর করে ঘর মুছছি আমি, মানে একটু কোনা খামছি, কিছুতে নোংরা নেই। যাই হোক, নিজের প্রশংসা করতে চাই না। অনেক এত ঘর মুছি, একটা ঘর মুছতে মনে আমি 10 ঘন্টা টাইম লাগাচ্ছি, তা আবার বসে বসে আমি ঘর মুছছি। এরপর আমার নিজেকে নিয়ে কিছু বলার নেই। যাই হোক গাইজ, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার এই কাজের ধরন দেখে। যাই হোক, এরপর ঘরটর মুছে চলে গেলাম স্নান করতে। তারপর স্নান পুজো সেরে করে নিলাম দুপুরের লাঞ্চ। আর আজকের লাঞ্চে ছিল এটা কী শাক যেন ভুলে গেলাম। ওহো, যাই হোক, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, কলমি শাক। আর তার সাথে ছিল এটা চাল কুমড়ো দিয়ে বড়া দিয়ে তরকারি, আর ছিল একটা বড়া ভাজা, যেটা দিয়ে আমি ভালোই খেলাম। আর তারপরে ছিল যেটা গরমের সিজনাল ফল, যেটার জন্য সবাই পাগল, আম। সত্যি আমটা খেতে দারুণ ছিল। আর তার সাথে ছিল কোরানো পেয়ারা। যাই হোক, এই আমটা খেয়ে তো আমার তো মনটা ভরেই গেল। তারপর দুপুরবেলা একটু ঘুম দিয়ে নিয়ে সন্ধ্যাবেলা উঠে কিনে নিলাম চা। আর চা মানেই তো সেই চিনি ছাড়া চা, কী যে কষ্ট। তো এরপর রাত্রেবেলা করে নিলাম ডিনার। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাও। টাটা, গুড নাইট সবাইকে।